হাওয়ার গতিপথ বদল হবে রাজ্যে। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে বাতাসে। শনিবার 4 মে থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। রবিবার 5 মে থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের রবিবার পর্যন্ত তাপপ্রবাহ পশ্চিমের জেলাগুলিতে বেশি থাকবে। বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বেশি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার 5 মে থেকে বৃষ্টি শুরু হবে উপকূলের ও পূর্ব দিকের জেলাগুলিতে। বৃষ্টি বাড়বে সোমবার অর্থাৎ 6 মে এবং মঙ্গলবার 7 মে। 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে। সোমবার ও মঙ্গলবার এই দুদিনে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। শুক্রবার 3 মে বেলা 2:30 পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি। ক্যানিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.4 ডিগ্রি সেলসিয়াস। শনিবার উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। একসঙ্গে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা দিয়ে রেখেছেন আবহাওয়াবিদরা। ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 5 তারিখে বেশ ফেভারেবল হবে, 6 তারিখে ভালো ফেভারেবল, মানে তারপরে আপনার 5, 6, 7 তখন কিন্তু উইন্ড ফ্লোটা যথেষ্টই ফেভারেবল হবে। তখন আমাদের তাপমাত্রাটাও সহনশীল তাপমাত্রা থাকবে এবং বৃষ্টিপাতও আমরা কিন্তু পাবো। ঠিক আছে, তো ডিটেলসে যদি বলা যায় তাহলে যেমন আজকে 24 পরগনা ডিস্ট্রিক্ট উত্তর এবং দক্ষিণ দুটিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের 5টি যে একদম নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্ট আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, ওই 5টি ডিস্ট্রিক্টেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামীকাল অর্থাৎ 4 মে বৃষ্টিপাতের এরিয়াটা একটু বাড়বে। পূর্ব মেদিনীপুর এবং 24 পরগনা দুটিতেই কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের ওই যে 5টি যে ডিস্ট্রিক্টের কথা বললাম, নর্দার্ন মোস্ট 5টি ডিস্ট্রিক্ট, ওখানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে এবং মালদা এবং 2টি দিনাজপুরেও কিন্তু আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আপনি লক্ষ্য করে দেখুন আমার স্টেটমেন্টে বৃষ্টিপাতের এরিয়াটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে আপনার। এবার আসা যাক তৃতীয় দিন 5 মে। দক্ষিণবঙ্গের মিদনাপুর, 2টি মিদনাপুর, মানে 2টি মিদনাপুর, 2টি 24 পরগনা, কলকাতা, নদিয়া, কলকাতায় রিপিট এগেন কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই সবকটি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উইথ থান্ডার। যেখানে যেখানে আমি বৃষ্টিপাত বলছি এগুলো কিন্তু সব থান্ডারের সাথে হবে। ঠিক আছে, এবং মালদা এবং দিনাজপুরে আপনার স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। ঠিক আছে, ডে 4 অর্থাৎ ডে 4 এবং ডে 5 দ্যাট ইজ 6 মে এবং 7 মে, ওই দুটি দিনে সমস্ত ডিস্ট্রিক্টে পশ্চিমবঙ্গের সব কটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ফেয়ারলি ওয়াইড স্প্রেড বেশ অনেকখানি জায়গায় জুড়ে হবে এবং নর্থের যে ডিস্ট্রিক্টগুলি আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, ওগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হবে। বেশ অনেকখানা জায়গা জুড়ে, প্রায় সব জায়গা জুড়েই প্রায় বৃষ্টিপাত হবে। এই গেল আপনার ওয়েদার আগামী 5 দিনে। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে 4 তারিখ থেকে বৃষ্টি অ্যাকচুয়ালি আজও কোথাও না কোথাও হচ্ছে, কোথাও না কোথাও হওয়ার সম্ভাবনা আছে। 4 তারিখ থেকে কিন্তু বৃষ্টির এরিয়াটা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা আছে এবং টেম্পারেচার বাড়ার চান্স খুবই কম, বরং টেম্পারেচার ফল করার চান্স আছে, 4-5 ডিগ্রি ফল করার চান্স আছে। ঠিক আছে, প্রচণ্ড দাবদাহে একেবারে নাভিশ্বাস অবস্থা বঙ্গবাসী। তার মাঝখানেই বঙ্গবাসী অপেক্ষা করছে কবে বৃষ্টি হবে, চাতক পাখির মতো তাকিয়ে আছে যাকে বলা যায়। তার মাঝেই কিন্তু একটু হলেও ভালো খবর শোনাচ্ছে হাওয়া অফিস। হাওয়ার গতিপথ বদল হবে রাজ্যে। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে বাতাসে।
শনিবার 4 মে থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে, তবে দক্ষিণবঙ্গ কি বাদ যাবে? একেবারেই না, দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে 5 মে থেকে। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহ পশ্চিমের জেলাগুলিতে বেশি থাকবে। বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বেশি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার 5 মে থেকে বৃষ্টি শুরু হবে উপকূলের ও পূর্ব দিকের জেলাগুলিতে। বৃষ্টি বাড়বে সোমবার অর্থাৎ 6 মে এবং মঙ্গলবার 7 মে। 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে। সোমবার ও মঙ্গলবার এই দুদিনে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। শুক্রবার 3 মে বেলা 2:30 পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ কি বলছেন শোনাবো আপনাদের। সমস্ত ওয়েস্টের যে ডিস্ট্রিক্টগুলি আছে, মানে বীরভূম, বর্ধমান, হ্যাঁ, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি, যে পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্টের সবকটা ডিস্ট্রিক্টেই আপনার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়াও ইস্ট মেদিনীপুর এবং মুর্শিদাবাদ হচ্ছে গাঙ্গেয় ডিস্ট্রিক্ট, ইস্ট মেদিনীপুর হচ্ছে কোস্টাল ডিস্ট্রিক্ট, এগুলোতেও কিন্তু হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। অ্যান্ড হট অ্যান্ড হিউমিডের সতর্কবার্তা দেওয়া হয়েছে 24 পরগনা, হাওড়া, কলকাতা এবং হুগলি 5 মে। এবং এছাড়াও ওই দিনে 5 মেতে অনেকগুলি জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন এবং গাস্টি উইন্ড, কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, ওরও আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেগুলি হলো ইস্ট মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং ওয়েস্ট বর্ধমান এগুলিতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 30 to 40 কিলোমিটার সতর্কবার্তা দেওয়া আছে। আর উত্তরবঙ্গের যে উত্তরের যে 5টি জেলা আছে সেগুলিতেও থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 40 to 50 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের 5টি জেলায়। সেটা হচ্ছে আপনার 5 মেতে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, পাশাপাশি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।